কাজে আসুন আজকে যেমন আমরা প্রতিজ্ঞাবদ্ধ কিভাবে আমরা 31 দফাকে বাস্তবায়ন করব, একইভাবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার প্রতিটি নেতাকর্মী আজকে প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে এই কর্মশালায় আজকের এই কর্মশালায় আসুন, আমাদেরকে একটি প্রতিজ্ঞা নিতে হবে। আমি প্রত্যেকটি অনুষ্ঠানে বলি কথাটি আমার বক্তব্যের শেষে। কেন বলি? কারণ বিষয়টিকে আমি বিশ্বাস করি বলেই বলি। আজকে আমাদেরকে শপথ নিতে হবে, আজকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আজকের এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেই আজকের এই কর্মশালা শেষ হবে না। আজকের এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল এই 3টি হল রুমের মধ্যে, কিন্তু এই সংস্কার যেমন চলমান প্রক্রিয়া, ঠিক এইভাবে আজকে এখানে 3টি হল রুমে 3টি আমাদের ইউনিট, জেলা হিসাবে যদি 3টি ইউনিট ধরি, 2300 নেতাকর্মী আপনারা এখানে আজকে উপস্থিত আছেন, 2300 প্রতিনিধি উপস্থিত আছেন। এই 2300 প্রতিনিধিকে আপনাদের প্রত্যেককে আপনাদের এলাকায় গ্রামে গঞ্জে ছড়িয়ে যেতে হবে এবং এই 31 দফাকে আপনাদেরকে পৌঁছে দিতে হবে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে। আপনাদেরকে পৌঁছে দিতে হবে যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাস করে তার ঘরে, যারা বিশ্বাস করে না তাদেরও ঘরে আপনাদেরকে 31 দফা পৌঁছে দিতে হবে। আমরা যত বেশি সংখ্যক মানুষকে আমাদের এই 31 দফার মধ্যে নিয়ে আসতে পারবো, তত বেশি আমরা দেশের সংস্কার কার্যক্রমকে চালিয়ে নিয়ে যেতে পারবো, তত বেশি আমরা দেশের এই যে রাষ্ট্র মেরামত তত দ্রুত এবং তত শক্তিশালীভাবে আমরা এই 31 দফার রাষ্ট্র মেরামত যে আমাদের প্রতিশ্রুতি, সেই মেরামতকে আমরা শক্তিশালীভাবে মেরামত করতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনাদের নেতা হিসেবে আপনাদের কাছে আমার নির্দেশনা থাকবে, 31 দফার যে এই কর্মশালা আজ এখানে শেষ নয়। এটি আমরা অনুষ্ঠান শেষ করব মানে আমরা বিরতি দিব, কিন্তু আগামী কাল থেকে দয়া করে আপনারা স্ব স্ব ইউনিটে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, মহিলা দল, আইনজীবী ফোরাম, তাঁতি দল, মশা দল সব নেতৃবৃন্দ বসবেন। কিভাবে আপনারা ঘরে ঘরে গ্রামে গ্রামে 31 দফার কথাগুলো পৌঁছে দিবেন, কৃষকের কাছে কৃষকের কথাটি পৌঁছে দিবেন, নারীর কাছে নারীর কথাটি পৌঁছে দিবেন, ছাত্রের কাছে শিক্ষার কথাটি পৌঁছে দিবেন। এইভাবে প্রত্যেকের কাছে প্রত্যেকের কথাটি দয়া করে আপনারা পৌঁছে দিবেন। একটি কথা বলেছি আমার বক্তব্যে, যখন দেখি আপনার মিছিলের লাইনটি লম্বা, বড়, অনেক বড় মিছিল, তখন আমার ভালো লাগে। ভালো কি আমার একার লাগে? আপনার লাগে না ভালো? আপনারও লাগে ভালো। যখন দেখেন আপনার জনসভাটি আপনার প্রত্যাশিত আকারের চেয়ে অনেক বেশি বড়, আপনার কি ভালো লাগে না? তখন আপনার অনেক বেশি ভালো লাগে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি যত বেশি সংখ্যক মানুষকে কনভিন্স করে আপনার 31 দফার মধ্যে আনতে পারবেন, যত বেশি মানুষকে আপনি আপনার এই 31 দফার সমর্থনে আনতে পারবেন, আগামী দিনে আপনার ভোটের সংখ্যা কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে। আর রাজনীতিবিদ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনার ভোটের সংখ্যা যখন অন্য প্রার্থী থেকে অনেক বেশি হবে, দেখতে কি আপনার ভালো লাগবে না? অবশ্যই আপনার ভালো লাগবে। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন, আপনার ভোট যদি আপনার পক্ষে আনতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। আপনাকে যদি জয়ী হতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। আপনার সংস্কার কার্যক্রমকে যদি আপনার চলমান রাখতে হয়, বাস্তবায়ন করতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। অর্থাৎ জনগণ ছাড়া কোনো উপায় নেই আমাদের, এটি মনে রাখতে হবে। আপনি নেতা, জনগণ না থাকলে আপনি নেতা, জনগণ না থাকলে আপনি কিসের নেতা? কেমন নেতা আপনি? কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আপনার নেতৃত্বকে যদি টিকিয়ে রাখতে হয়, আপনার রাজনীতিকে যদি টিকিয়ে রাখতে হয়, আপনার সংস্কার রাষ্ট্র মেরামত কর্মসূচি যদি চলমান এবং বাস্তবায়ন করতে হয়, জনগণের সাথে থাকে ছাড়া কোনো উপায় নাই। জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন। আসুন, আমাদের আজকের এই কর্মসভায়, আমাদের আজকের এই কর্মশালায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, যে কোনো মূল্যে আমরা জনগণের সাথে থাকব, যে কোনো মূল্যে আমরা জনগণের পাশে থাকব, যে কোনো মূল্যে আমরা প্রতিদিন অধিক সংখ্যক মানুষের ঘরে এই 31 দফা পৌঁছে দিব ইনশাল্লাহ। এটাই হোক আমাদের কর্মশালার আজকের আমার বক্তব্যের মাধ্যমে সকলের প্রতি
সকলের নেওয়া শপথ এবং প্রতিজ্ঞা। সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ, সকলে সুস্থ থাকবেন। আসুন, যে রাষ্ট্র মেরামত করার পরিকল্পনা আমরা জনগণের সামনে হাজির করেছি, এখন পালা হচ্ছে এটিকে বাস্তবায়ন করা। এবং এটিকে যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাদেরকে জনগণের কাতারে ফিরে যেতে হবে, জনগণের কাছে ফিরে যেতে হবে। আসুন আল্লাহর দরবারে আমরা হাত তুলি, আল্লাহ যাতে আমাদেরকে সেই শক্তি দেন, সেই রহমত দেন, যাতে আমরা আমাদের কাজে সফল হতে পারি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমল দেখে আগামীতে যেন এই গাবতলী কমিটি হয়, এটাই আমার পরামর্শ জেলা স্বেচ্ছাসেবক দলকে। কারণ এমন একটি থানা, আজকে 5 তারিখের আগে আমাদের যে নির্যাতন হয়েছে, আমরা যা কষ্ট করেছি, 1 লাখের উপরে এই গাবতলী থানা বিএনপি সহ অঙ্গ সংগঠন যদি না থাকতো, আমি আর মিল্টন ভাই কিন্তু করার কোনো ক্ষমতা ছিল না। থানা বিএনপির কোনো কর্তৃত্ব নাই। আমি মনে করি এই অঙ্গ সংগঠন আজকে এই গাবতলীতে আমাদের মুখ উজ্জ্বল করেছে। কারণ তাই আমি বলবো, পরিশেষে যে কমিটিটা হবে, এই কমিটি যাতে মানসম্মত হয়, অমান সম্মতটা এই কমিটিও না হয়। কারণ এই দুই ধরনের কাকে জিজ্ঞেস করা লাগবে না, যারা দায়িত্বে আছে, মামলা হামলা নির্যাতন, দোকান ছিল দোকান বন্ধ, দোকান লুট হয়েছে বিগত দিনে। এই একটা ঘটনাকে কেন্দ্র করে সেদিন যে গোলাগুলি হয়েছিল, আজকে জেলার যে সেক্রেটারি হয়েছে পলাশ, আজকে যার সভাপতিত্বে আজকে যে মিটিং হচ্ছে, সেগুলি খেয়েছে, হারুন খেয়েছে, পলাশ খেয়েছে, লুকু খেয়েছে, রাঙ্গা, এইরকম আমাদের 10-15 জন নেতা কর্মী গুলিবিদ্ধ। তাদের চিকিৎসা করেছে কে? অ্যাক্টিং চেয়ারম্যান তারেক ভাই তাদের সাথে কথা বলেছে। তারা সৌভাগ্যবান। আমি মনে করছি যে সারা গুলি না খাই আমরা পিতা গেলাম। যদি এইগুলি যদি আমরা খেতাম, তাহলে তারেক ভাই সরাসরি তাদের ঢাকা নিয়ে যে চিকিৎসা, সকল ব্যবস্থা কিন্তু তারেক ভাই করেছে। আমি পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে জেলা স্বেচ্ছাসেবক দল সত্যিকারী যে কাজ তারা বর্তমানে কমিটি পাওয়ার পরে শুরু করছে, কারণ তাদের সাথে আমার ফেসবুক আইডি আছে, তাদের সাথে আমার দেখাও হয় না, কথাও ঠিক মতো হয় না। কারণ তাদের কর্মকাণ্ডে আমার মোবাইলের মধ্যে প্রতিনিয়ত কিন্তু আমি দেখি। যাই হোক, আমি জেলা শহর সদর আমি তাদের আগামী দিন ভবিষ্যৎ কামনা করে, ভালো কামনা করে, তারা যেহেতু অ্যাক্টিং চেয়ারম্যানের কমিটি, এই কারণে তাদের দায়িত্ব কিন্তু সবার চাইতে কিন্তু বেশি। এই 5টা অঙ্গ সংগঠন আমি পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে, এবং পাশাপাশি আমরা সৌভাগ্যবান যারা মিল্টন ভাই পারেনি, আমি পারিনি, সাবেক সেক্রেটারি লিটন ভাই পারেনি, এমআর হাসান পলাশ এই গাবতলীর মুখকে উজ্জ্বল করেছে। কারণ আজকে যিনি দায়িত্ব প্রাপ্ত আছে, খালি ভাগ্যক্রমে এমপি হয়নি, মেয়র